আমরা যারা পড়াশোনা, অফিসিয়াল কাজ কিংবা ব্যবসায়িক কাজের জন্য কম্পিউটার ব্যবহার করে থাকি, তাদের দৈনন্দিন কাজগুলো যদি আরেকটু সহজ এবং ঝামেলাহীন করা যায় তাহলে কেমন হয়? বর্তমান সময়ে আমাদের জীবনের প্রতিটা কাজের সাথে কম্পিউটার ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই কম্পিউটার ব্যবহার যদি সহজ ও সাবলীল করা যায় তাহলে আমাদের সময় এবং শ্রম দুটোই বাঁচবে। আজ এমনই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আপনাদের জানাবো যা আপনাদের কম্পিউটার ব্যবহারকে আরও সহজ করে তুলবে। আপনারা দেখছেন টেক মাই টিউন। বরাবরের মতো আমি রেদওয়ান আছি আপনাদের সাথে। ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনার বাসায় ছোট ভাই বোন আছে। আপনি বাসায় না থাকলে তারা আপনার পিসি থেকে সারাদিন ইউটিউব কিংবা ফেসবুক চালায় অথবা অন্য কোনো সাইটে সারাক্ষণ সময় কাটায়। এখন থেকে আপনি ইচ্ছে করলে ইউটিউব, ফেসবুক বা এই ধরনের সকল সাইট আপনার কম্পিউটার থেকে ব্লক করে রাখতে পারেন। আপনার ব্রাউজার থেকে কেউ আর কখনো এই ধরনের সাইট ব্রাউজ করতে পারবে না। তো চলুন সেটা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ আর চেপে জাস্ট রান অপশনে চলে যাবেন। রান অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখানো এই লেখাটি, এটা টাইপ করবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে লেখাটি রয়েছে, জাস্ট এটা আপনি রান অপশনে গিয়ে টাইপ করবেন। এটা টাইপ করার পর জাস্ট এখান থেকে এন্টার দিবেন। আমি এন্টার দিয়ে দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অপশনটা রয়েছে হোস্ট, এই হোস্টে গিয়ে আপনি জাস্ট মাউসটা ক্লিক করবেন। ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট ওপেন উইথ, এই ওপেন উইথ এটাতে ক্লিক দিবেন। ওপেন উইথ থেকে আপনি জাস্ট নোটপ্যাড দিয়ে সেটা ওপেন করবেন। জাস্ট নোটপ্যাডটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ওকে দিবেন। সিলেক্ট করে ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন প্রথম যে আইপিটা রয়েছে, একটা ডিফল্ট আইপি দেওয়া থাকে 127.0.0.1। আপনাদেরটা হয়তো অন্যরকম থাকতে পারে। তো এটাকে আপনি কপি করে নেবেন। এটা আপনি কপি করে নিলেন, কন্ট্রোল সি দিয়ে সেটা কপি করবেন। কপি করার পর মাউস এখানে নিচে ক্লিক করবেন। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ব্রাউজার থেকে আমি ইউটিউব ব্যবহার করতে পারছি কিনা। দেখতে পাচ্ছেন এই যে আমি আমার ব্রাউজারে চলে গেলাম, ক্রোম ব্রাউজার। এখান থেকে আমি আমার ইউটিউবটাকে ওপেন করব। জাস্ট আমি আমার ইউটিউবটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন আমার নেটটা একটু স্লো, যে কারণে হয়তো আসতে একটু দেরি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে দেখাবো ইউটিউবটা ব্লক করে এটা কিভাবে ব্লক করা যায়। জাস্ট আমি এটা আপনাদেরকে এখন দেখাবো। আমি আবার এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে জাস্ট উপরে যে আইপিটা রয়েছে সেই আইপিটা আপনি এখান থেকে কপি করবেন। জাস্ট আমি কপি দিলাম, কপি দিয়ে নিচে এটা পেস্ট করব। আমি কন্ট্রোল ভি এটা পেস্ট করলাম। পেস্ট করে এখানে একটা স্পেস দিব। স্পেস দিয়ে এখানে আমি লিখবো ইউটিউব, YOUTUBE, youtube.com, youtube.com এটা লিখে দিলাম এবং নিচে এটাকে দুবার দিতে হবে। নিচে সেম আইপিটা আমি আবার দিলাম। এখানে সরি আমি ভুল করেছি, এখানে হচ্ছে 1 যে রয়েছে এটা 1 হবে না, প্রথমটা হবে 2। যেহেতু 1 একটা আইপি দেওয়া আছে অলরেডি, সেক্ষেত্রে সেটা হবে 2 এবং নিচেরটা সেটা হবে 3 দিয়ে এখানে আবার প্রথম www.youtube.com জাস্ট এই দুইটা সাইট থেকে আমরা মূলত ব্রাউজ করে থাকি। সরাসরি youtube.com এবং www.youtube.com এই দুইটা সাইট কিন্তু ব্রাউজারের সময় চলে আসে, অর্থাৎ এই দুইটা দিয়ে আমরা ব্রাউজ করে থাকি। জাস্ট এই দুইটা সাইট আমি ব্লক করে দিচ্ছি। জাস্ট এতটুকুই কাজ, এখানে আর কোনো কাজ নেই। জাস্ট আপনি ফাইলে ক্লিক করবেন, তারপর ফাইলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখান থেকে যে সেভ অপশনটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সেভ, এটাতে আমি ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কাজ শেষ। আমি এখন এখান থেকে বের হয়ে যাব। জাস্ট এটা ক্লোজ করে দিবেন। এটা ক্লোজ করার পর আমি আপনাদের আবার ব্রাউজার নিয়ে যাচ্ছি। ব্রাউজার থেকে এখন আমি ইউটিউব চালাবো। দেখুন ইউটিউবে আমি ক্লিক করলাম। এখন কিন্তু ইউটিউব ওপেন হবে না, আমার ইউটিউবটা ব্লক হয়ে গিয়েছে। এভাবে আপনি যে কোনো সাইট, শুধু ইউটিউব নয়, যে কোনো ধরনের সাইট যদি আপনার মনে হয়, দেখুন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টু দ্য ইন্টারনেট, এখানে কিন্তু এই লেখাটা আসছে। দেখতে পাচ্ছেন ট্রাই, তার মানে আমার ইউটিউবটা ব্লক হয়ে গিয়েছে অলরেডি, সেটা আমি এখন আর ব্রাউজ করতে পারছি না। তো আপনার যদি মনে হয় যে এই সাইটগুলো আসলে হার্মফুল, কিংবা আপনার ঘরে ছোট বাচ্চা থাকে, তারা যদি অ্যাডাল্ট কোনো সাইট ভিজিট করে থাকে, তো সেই সাইটগুলো কিন্তু আপনারা ইজিলি এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। খুব সহজে আপনার ব্রাউজার থেকে কিন্তু পরবর্তীতে কেউ কখনো সেই সাইটগুলো ব্রাউজ করতে পারবে না। কাজের জন্য আপনি অনেকগুলো অ্যাপস ওপেন করে রেখেছেন আপনার কম্পিউটার থেকে। ঠিক সে সময় আপনার পিসিতে অন্য কারো কাজ করার প্রয়োজন হলো। এখন আপনি আপনার কাজগুলো বা অ্যাপসগুলো ক্লোজ না করে সেই অবস্থায় রেখে অন্যজনকে আপনার পিসি ব্যবহার করতে দিবেন কিভাবে? এর জন্য পিসিতে কিন্তু একটা বিল্ট ইন অ্যাপস রয়েছে, আমরা সেটা অনেকেই জানি না। তো চলুন আপনাদেরকে আমি দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে MS ওয়ার্ড ওপেন রয়েছে,
তারপরে একটা সফটওয়্যার এখানে ওপেন রয়েছে, এক্সেল শিট ওপেন রয়েছে এবং ফটোশপের একটা ওপেন রয়েছে। এগুলোতে সবগুলোতে আমরা কাজ করছি। ধরুন আমরা এগুলোতে কাজ করছি, ঠিক এই সময়ে আমার কাছ থেকে অন্য কারো জাস্ট পিসিটা প্রয়োজন হলো, তখন আমি এই কাজগুলোকে কেটে না দিয়ে এভাবে রেখে তাকে নতুন একটা উইন্ডোজ কিভাবে ওপেন করে দিব সেটা জাস্ট আপনি আপনার পিসিতে দেখতে পাচ্ছেন। এখানে টাস্ক ভিউ নামে একটা অপশন রয়েছে, জাস্ট টাস্ক ভিউতে আমি ক্লিক করে দিব। এখানে টাস্ক ভিউতে ক্লিক করার পর দেখুন এখানে যে অপশনটা রয়েছে ডান দিকে নিউ ডেস্কটপ, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। এটাতে একটা ক্লিক করে দেখুন এই যে নিউ ডেস্কটপ এখানে যে অপশনটা রয়েছে প্লাস, এখানে যদি আমি একটা ক্লিক দিয়ে দিই, তো আমি যখন এটা ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ডেস্কটপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমার ওই কাজগুলো কিন্তু দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন আমার যে ওপেন করা ছিল যে কাজগুলো এটা কিন্তু দেখাচ্ছে না। এটা একদম নতুন একটা উইন্ডোজ। তো উনার যখন আপনার কাজের মধ্যে অন্য কারো কাজ করতে হবে তখন উনাকে আপনি নিউ ডেস্কটপটা খুলে দিবেন, খুলে উনি উনার এখানে কাজ করে যাবেন। জাস্ট উনার যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আপনি আপনার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন ডেস্কটপ 1-এ আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ডেস্কটপ 1-এ যখন চলে গেলাম আমার দেখুন সেই পেন্ডিং কাজগুলো কিন্তু ঠিক সেরকমই আছে। যেমন আমার কোনো অ্যাপস আমাকে ক্লোজ করতে হলো না, খুব সহজেই কিন্তু আমি এটা করে দিতে পারলাম। খুব সহজে কিন্তু আমি আমার ল্যাপটপটা অন্যজনকে দিতে পারবো। এখন ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনি কোনো জরুরি অ্যাসাইনমেন্ট তৈরি করছেন আপনার কম্পিউটারে, ঠিক সে সময় আপনার কিবোর্ডে কোনো প্রবলেম দেখা দিল, হয়তো কোনো বাটন ঠিকমতো কাজ করছে না, তখন আপনি আপনার জরুরি কাজটি কিভাবে সারবেন? আপনি কি জানেন আপনার পিসিতে একটি অন স্ক্রিন কিবোর্ড দেওয়া রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার জরুরি প্রয়োজনটুকু সেরে নিতে পারেন। আপনি জাস্ট আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ বাটনটা ক্লিক করবেন, উইন্ডোজ বাটন প্রেস করলে যে সার্চ বক্সটা আসবে সেই সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন অন স্ক্রিন কিবোর্ড, এটা লেখার সাথে সাথে কিন্তু অন স্ক্রিন কিবোর্ডটা শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অন স্ক্রিন কিবোর্ডটা শো করেছে, জাস্ট এটাতে আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে ওপেন করছি, দেখতে পাচ্ছেন কিবোর্ডটা কিন্তু শো করলো আমার ডেস্কটপে, দেখতে পাচ্ছেন। জাস্ট এটার মাধ্যমে কিন্তু আপনি জরুরি প্রয়োজনে কাজ সারতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে কিভাবে লিখতে হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাউসের মাধ্যমে সেটা ক্লিক করে লিখছি। তো এটা আসলে ইমার্জেন্সির জন্য আপনি খুব সহজেই কিন্তু আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। ট্রিক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকাল যে কোনো অ্যাসাইনমেন্ট তৈরি, আর্টিকেল লেখা কিংবা ডকুমেন্ট তৈরির সময়ও আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। এই ধরনের অ্যাসাইনমেন্ট কিংবা ডকুমেন্ট তৈরির সময় আমরা বিভিন্ন অনলাইন সোর্স থেকে ডাটা কালেক্ট করে থাকি। তো সেক্ষেত্রে আমরা নর্মালি কি করে থাকি, যেমন ধরুন আমার এই ওয়েবসাইট থেকে কিছু টেক্সট আমার কপি করা দরকার, জাস্ট তখন আমরা এটাকে জাস্ট কপি এবং পেস্ট করি, জাস্ট কপি করি এবং ওয়ার্ড ফাইলে গিয়ে একটা ফাইল তৈরি করি, সেই ফাইলে গিয়ে সেই কপি করা টেক্সটটুকু আমরা এখানে পেস্ট করে আবার যদি আমাদের অন্য কোনো অনলাইন সোর্স থেকেও ডাটা দরকার হয় সেক্ষেত্রে সেখানে যাই, এখানে গিয়ে জাস্ট এটুকু ডাটা আমাদের দরকার, হয়তো এইটুকু ডাটা আমরা কপি করলাম, সেটা কপি করে আবার ওয়ার্ড ফাইলে যেতে হয় আমাদের, ওয়ার্ড ফাইলে গিয়ে সেটাকে আবার পেস্ট করি। তো এইভাবে আমাদের কপি পেস্ট করতে করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, অনেকগুলো সময় এখানে আসলে ব্যয় হয়। সেটাকে কমানোর জন্য ছোট্ট একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা ব্যবহার করে আপনি এই কপি পেস্টের ঝামেলা একদম শেষ করতে পারবেন। অর্থাৎ এইভাবে কপি পেস্ট আপনাকে প্রথমত কপি করতে হবে, তারপরে গিয়ে আবার পেস্ট করতে হবে, কপি করো পেস্ট করো, এই ধরনের ঝামেলা পোহাতে হবে না। জাস্ট আপনি আপনার উইন্ডোজ বাটন প্লাস ভি বাটন যখন চাপবেন, চাপার সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিপবোর্ড একটা অপশন রয়েছে, ক্লিপবোর্ডটা ওপেন হয়ে যাবে। এই ক্লিপবোর্ডের মাধ্যমে আপনি খুব সহজেই দেখুন আমি যা দেখাচ্ছি আপনাদের, ক্লিপবোর্ডটা আমি কন্ট্রোল ভি চাপলাম, চাপার পর ক্লিপবোর্ডটা চলে আসছে। দেখুন আমি যা কপি এই পর্যন্ত করেছিলাম সবগুলো কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল কপি হয়ে গিয়েছে। আমাকে কিন্তু আলাদাভাবে একটা করে কপি করো এবং পেস্ট করো এই ধরনের ঝামেলা পড়তে হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি জাস্ট লাস্ট যেটা কপি করবেন সেটাই শুধুমাত্র দেখতে পাবেন, পেস্ট যখন করবেন শুধু সেটাই কিন্তু পেস্ট হবে। আর ক্লিপবোর্ডটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যতবার কপি করবেন সেই কপিগুলো কিন্তু এখানে একটা একটা করে জমা হয়ে যাবে। তো আপনি এখান থেকে খুব সহজে ওয়ার্ডে সেই ফাইলগুলো ইজিলি নিয়ে আসতে পারবেন। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম, ওয়ার্ডে আমার যে আগের যে ডাটাগুলো ছিল সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি।
এখন আমি উইন্ডোজ ভি চাপছি, উইন্ডোজ ভি চাপার পর দেখুন এখানে ক্লিপবোর্ডটা চলে আসছে। তো এটা আমার এখানে পেস্ট করা দরকার, এটাতে আমি ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গিয়েছে। আমি আবার কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এটাও আমার পেস্ট করা দরকার, জাস্ট ডাবল ক্লিক করলাম, সেটাও কিন্তু পেস্ট হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল ভি দিলাম, দিয়ে হয়তো আমার এখান থেকে এটা দরকার, জাস্ট এটাতে ডাবল ক্লিক দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে। খুব সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে, আপনাকে বারবার কপি পেস্ট করতে হচ্ছে না। তো এভাবে আপনি আপনার সময়টাকে খুব ইজিলি বাঁচাতে পারেন এই ট্রিক্সগুলো কাজে লাগিয়ে।